হ্যালো ফ্রেন্ডস, শঙ্করকৃষ্ণ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। তো আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে চলে এসেছি বড়াভূম স্টেশনে পুরুলিয়া ট্যুরের জন্য। আমাদের ট্যুরটা ছিল 3 দিনের। বড়াভূম স্টেশনে নেমে আমরা একটা গাড়ি বুক করেছিলাম। সেই গাড়িতে করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো হোটেলে যাওয়ার পথে এরকম একটা জঙ্গল পড়বে এবং মেটে রাস্তা পড়বে। তো পরিবেশটা খুবই সুন্দর লাগবে তোমাদের দেখলে। যখন যাবে তোমরা তখন খুবই সুন্দর লাগবে, কারণ এই মেটে রাস্তা এবং জঙ্গলের ভেতরেই আমাদের রিসর্টটা। এই জঙ্গলের ভেতরে কিন্তু বন্ধুরা অনেক জঙ্গলি জন্তু জানোয়ার রয়েছে, যেমন হায়না আছে, শিয়াল আছে, হাতি আছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এই রিসর্টটা খুবই সিকিওর। তো এই হলো আমাদের রিসর্টের নাম হচ্ছে মাথাবুরু হিল ইকো রিসর্ট। এইরকম পাহাড়ের গায়ে এই রিসর্টটা তোমাদের খুবই সুন্দর লাগবে যদি তোমরা এই হোটেলে থাকো, কারণ এই হোটেলের পরিবেশটা খুবই সুন্দর। এই দেখো, এখানটা একটা প্লেগ্রাউন্ডও আছে, খাওয়ার জায়গা আছে। এই দেখো, পাহাড়টা খুবই সুন্দর লাগছে এই রিসর্টগুলোর সঙ্গে। এই যে হোটেলের ভেতরটা এরকম তোমাদের দুজনের জন্য খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে কোনো অসুবিধা নেই। যদি হোটেলের ফোন নাম্বার লাগে আমি লিঙ্কে দিয়ে দেব। তোমাদের যদি গরম লাগে তাহলে তোমরা এসি চালিয়ে রাখতে পারো, সে তারও ব্যবস্থা আছে। আমরা গিয়েছিলাম এবং ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম লুচি, ডিম আর একটা আলুর তরকারি। তো এটা আনলিমিটেড ছিল 70 টাকায়। তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু দোলনায় দুলে নিলাম, কারণ আমরা এবার ঘুরতে যাব বিভিন্ন সাইট সিন করতে। তো গিয়েছিলাম ফার্স্টে এই এই যে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম, এই মোড়কটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে নকশা পাহাড়। এখানটায় প্রত্যেকটা পাহাড়ে নকশা করা, প্রত্যেকটা পাহাড়ে, সরি আমি ভুলই বললাম বন্ধুরা, কিছু মনে করবে না। এখানটা প্রত্যেকটা পাথরে খোদাই করে করে খুবই সুন্দর করে ছবি আঁকা আছে, খোদাই করে। তোমাদের এখানটা দেখতে খুবই ভালো লাগবে এবং ট্রেকিং করতেও খুব সুন্দর লাগবে। তো আমরা এখানটা একটু ছবি সেশন করেছিলাম। এখানটা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা প্রায় 200টা সিঁড়ি উঠতে হবে, তারপরে ট্রেকিং করতে হবে। আমরা কিন্তু ট্রেকিং করেছিলাম, খুবই সুন্দর লাগছিল ট্রেকিং করতে। এই সিঁড়িটা উঠতেও যতটা কষ্ট ততটাও সুন্দর, কারণ চারিদিকের পরিবেশ খুবই সুন্দর লাগবে তোমাদের। এই তো উঠতেছে সব উঠতেছে, ওই যে আছে টুনি ছাওয়াল আছে। 200টা সিঁড়ি উঠতে উঠতে খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল বা খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু এই বাচ্চাটার কিন্তু কষ্ট হয়নি।
ও ছুটেছে। চারিদিকে জঙ্গলে ঘেরা। এই দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু খুবই এবড়ো খেবড়ো, আর চারিদিকে জঙ্গল। অবশ্য এখানে জঙ্গলি জানোয়ারটা রাত্রেবেলা বেরোয় কিনা জানি না, তবে দিনের বেলা কয়েকটা বানর দেখতে পেয়েছিলাম। তো আমরা এই কজন ছিল, আমাদের ছেলে আর আর কয়েকজন আসেনি, কারণ তারা উঠতে পারবে না, ট্রেকিং করতে পারবে না, সেজন্য ওরা গাড়িতে ছিল। আমরাই 6জন ট্রেকিং করেছিলাম। দেখি চলো চলো। তবে যাদের ট্রেকিং করতে ভালো লাগে তারা কিন্তু এই জায়গাটায় আসলে খুবই আনন্দ পাবে, কারণ জায়গাটা সেরকমই সুন্দর এবং সেই রকমই ট্রেকিং করার জন্য যোগ্য জায়গা। এই যে এইটাই বলছিল যে হাত দিয়ে করে যেতে হবে। এটা হয়তো ভিডিওতে মনে হচ্ছে সমতল, কিন্তু সমতল একদমই নয়, একদমই খাড়া টাইপের। আরে ঠিক আছে, সুপ্রিয়তার কাছে আছে মানে ঠিক আছে, নাহলে ওর চামড়া গুটি দেবে। আমরা প্রায় উঠে এসেছি, প্রায় অনেকটাই উঠে এসেছি, খুবই কষ্ট হচ্ছিল। আর একদম উপরে আসতে পরিবেশটা এত সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়গুলো, সবগুলোর মাথা দেখা যাচ্ছে, মোটামুটি 5 থেকে 6টা পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, পুরো অযোধ্যা পাহাড়ের। ভিউটা খুবই সুন্দর ছিল, সেটা বলে বোঝানো যাবে না। তোমরা যদি না যাও খুবই মিস করবে এখানে। এর উপরে আরেকটা মন্দির আছে, যার উপরে আমরা যাইনি। মানে এদের এসে এত আনন্দ হচ্ছে, এরা ধরে রাখতে পারছে না। একজন তো ডাকাডাকি শুরু করে দিয়েছে, আর একজন বসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছে। এই দেখো এত সুন্দর পাহাড়, তোমরা না গেলে তোমাদের মিস করবে, তোমরা সবাই মিস করবে। তবে এই পাহাড় চড়তে গেলে তোমাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হবে এবং প্রচণ্ড গরমও হবে। নাও রেডি। এই দেখো এখানে নাচানাচি শুরু করে দিয়েছে, মানে এত সুন্দর পরিবেশ, যেরকম ময়ূর নাচে আর সেরকম শুরু করে দিয়েছে ময়ূর নাচানাচির মতন। তো আমরা তারপরে পাহাড় থেকে নেমে গেলাম, নেমে গিয়ে একটা ধাবাতে গিয়েছিলাম। তার ধাবার পেছন থেকে একটা পরিবেশ এরকম দেখাচ্ছিল, পাহাড়, তার মাঝখানে যে এই দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ধান জমি। তারপরে আমরা গিয়েছিলাম মুখোশ গ্রামে, সন্ধে হয়ে গিয়েছিল। সেই মুখোশ গ্রামে গিয়েও খুব সুন্দর মুখোশ দেখতে পেয়েছে। মুখোশগুলো খুবই কম দামে তোমরা পাবে, 60 টাকা থেকে শুরু, একেবারে 500 থেকে 600 টাকা পর্যন্ত। এই মুখোশগুলো দেখতে পাচ্ছ বড়গুলো যেগুলো, সেগুলো হচ্ছে তোমরা 150 টাকা থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবে, আর ছোটোগুলো তোমরা 60 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবে। খুব বড় যেগুলো সেগুলো একটু বেশি দাম, সেগুলোর দাম তোমার 500 থেকে 600 টাকা, খুব হলে 800 টাকায় হয়ে যাবে। তো মুখোশ গ্রামে অনেকগুলো দোকান আছে, সেগুলো তোমরা ঘুরে ঘুরে কিনতে পারো মুখোশ। এখানে কেনাকাটার বলতে এই শুধু মুখোশ, আর কিছুই নয়। মুখোশের আর্টিস্টরা এত সুন্দর আঁকে যে তোমাদের এই একটা মুখোশ আনতেই হবে এরকম মনে হবে। দারুণ তো, মানে
তো বন্ধুরা, আমরা লাস্টে একটা বনফায়ারও করেছিলাম, কারণ এইখানে এসে বনফায়ার না করলে সত্যি মিস করবে তোমরা। বনফায়ার আর ছৌ নাচ, এই দুটো তোমরা যদি না করো, তোমরা পুরুলিয়া এসে মিস করবে। তো তোমাদেরকে যেটা বললাম যে খরচা কীরকম কী হবে সেটা বলছি। সেটা তোমাদের হচ্ছে 3 দিনে টোটাল খরচা হবে 3,800 টাকা থেকে 4,000 টাকা পার হেড, খাওয়া দাওয়া কেনাকাটা ঘোরা মিলিয়ে। আর বনফায়ার আর ছৌ নাচের জন্য আলাদা, সেটা করতে গেলে তোমাদেরকে হোটেলে বলতে হবে, তারা অ্যারেঞ্জ করে দেবে। আমরা এই গিয়েছিলাম তুর্গা ফলসে। তুর্গা ফলসটা খুবই সুন্দর দেখতে, কিন্তু তুর্গা ফলসের থেকে বামনি ফলসটা খুবই সুন্দর। তোমরা তুর্গা ফলসে বেশি সময় অপচয় না করে বামনি ফলসে যাবে। এটা পুরো অযোধ্যাটাই তোমরা এখানটায় দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ময়ূর পাহাড়। কি হয়েছে, এরকম করে বসে আছিস কেন? আমরা এটার পরে গিয়েছিলাম তো জয়চণ্ডী পাহাড়ে। আমরা গেলাম, এই জয়চণ্ডী পাহাড়টা খুবই সুন্দর দেখতে, তো আমরা একটু মজা করছিলাম। তারপরে ওখান থেকে গেলাম, তো আমরা গড়পঞ্চকোট গিয়েছিলাম। তো গড়পঞ্চকোটে গিয়ে দেখলাম এত সুন্দর মন্দিরগুলো, যেগুলো ধ্বংসাবশেষ, মন্দিরগুলো ধ্বংসাবশেষ। মানে সেই সময়কার সময় বর্গি এটা একটা প্রাচীন দুর্গা মন্দির। এটা হচ্ছে মার্বেল লেক। মার্বেল লেকে গিয়ে অতটা তোমাদের ভালো লাগবে না, তবে গেলেও যেতে পারো, গিয়ে দেখতে পারো। এটাও একটা সাইট সিন। এটা হচ্ছে সীতাকুণ্ডু। এখানে সবসময় একটা একটা গরম জল বজবজ করে বেরোয়। তো এখানটায় একটা লোককথা আছে, যেখানে রাম নাকি তীর মেরেছিল সীতাকে জল খাওয়ানোর জন্য। তো সেই পাতাল ফুঁড়ে সেই জলটা বেরোচ্ছে, এটাই লোককথা। তো তোমরা এখানেও গিয়ে দেখতে পারো, ভালো লাগবে। দাঁড়া, দাঁড়াও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরের আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও।